হবে, এই প্রশ্নটাও কিন্তু রয়ে যাচ্ছে। ঠিক, আমি আসবো আবারও পরে পরিস্থিতি জানতে। শিবাজিদা, হ্যাঁ, বড় জায়গা আছে কিন্তু ওখানে গ্রাম শহর ডিভাইড, এটা কিন্তু যেরকম হারে আরবানাইজেশন এবং অ্যামিনিটিস বেড়েছে, এই জায়গাটা কিন্তু সমস্ত যে ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি অসাধারণ। আমি একটা সহজ প্রশ্ন করি। একটু কিছুক্ষণ আগে একজন বিজেপি নেতা বলছিলেন যে 26 বলছি এই কারণেই 2017 বিধানসভা কি হয়েছে না হয়েছে জানি না, বিধানসভা দিয়ে বিধানসভা হয়, লোকসভা দিয়ে লোকসভা হয়। না না, কিন্তু বিধানসভা দিয়ে আপনি লোকসভার বিচার বিবেচনা করবেন কিভাবে? না না, কিন্তু একটা জায়গা হচ্ছে এখানে তো যেহেতু মিলে গেছে, মানে যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন এই রাজ্যের অনেকবার, তিনিই প্রধানমন্ত্রী, সুতরাং এই বিজেপির এই ন্যারেটিভে গুজরাটের কিন্তু রাজ্য এবং কেন্দ্র মিশে গেছে, সুতরাং এই একই প্রার্থী একই দল, সুতরাং শেষ পর্যন্ত এই ন্যারেটিভটা। এবং আমরা শুনেছি জিএসটির জন্য ওখানকার ব্যবসায়ীরাও এইটা এক্স্যাক্টলি জিএসটি, ডিমনিটাইজেশন, সুরাত অঞ্চল, এবং আমরা যদি দেখি দক্ষিণ গুজরাটটা যদি আমরা দেখি একদম অ্যানালিটিক্যালি আমরা বলতে পারি সেখানে বিজেপির যে প্রভাবটা থাকবে, যত এই সমস্ত দিকে পশ্চিমাঞ্চলে যাবে এবং অন্যান্য জায়গাতে যাবে বিজেপির এই পাতিদার প্যাটেল যেটা তাদের প্রভাব, এবং তার সঙ্গে বেশ কিছু ওবিসি, এবং সবচেয়ে বড় কথা গ্রাম শহর ডিভাইড, এই জায়গাটা কিন্তু একটা যে সেই রকম ভালো ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এত পয়সা এত ফি সেখানে দিতে পারছে না। এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন তারা, নিশ্চয়ই তারা অ্যাড্রেস করার চেষ্টা করবেন, কিন্তু কয়েকটা অন্তত আমার নিজের ধারণা 5 থেকে 6টা আসনে কিন্তু যথেষ্ট বিজেপির চিন্তার কারণ। শ্রমিকদা, আমার একটা এই জিনিস খুব মজার লাগে, সেটা হচ্ছে আমাদের সম্বন্ধে বলা হয় আমরা নাকি ভেদাভেদির রাজনীতি করি, অথচ বিরোধী দল থেকে রাজনৈতিক বিশ্লেষক তারা কি সুন্দর কখনো ধর্ম কখনো জাতি এই ভাবে ব্যাপারগুলো অ্যানালাইজ করে লোককে বুঝিয়ে কিন্তু নির্বাচনের রাজনীতি করে। না কোনো জাত দেখেছি না কোনো ধর্ম দেখেছি, আমরা সবার জন্য কাজ করেছি, সবাই ভোট দেবে। এবং আপনাকে এটাও বলে রাখছি, এই যে পশ্চিমবঙ্গে আজকে এত উত্তেজনা বা শাসক দল এত তার কারণ যে সম্প্রদায়কে এরা ভাবছিল যে আমাদের ভোট দেবে না, তাদের একটা বিরাট অংশ ভোট আমাদের কাছে আসবে, কারণ তার মানে সমাজ বিজ্ঞানে এরপরে শিবাজিদা সমাজ বিজ্ঞানের পরে ফ্যাক্টর বলে কোনো শব্দ থাকবে না, সরকারের কাজ, সরকার সবার জন্য কাজ করেছে, সেটা ফ্যাক্টর। সবকা সাথ সবকা বিকাশ, এই ফ্যাক্টরটা হচ্ছে এটাই, এটা নিয়ে আপনাকে কথা বলতে হবে পরে। অবশ্যই সবকা যেখানে সব মানে কারা, সব মানে কারা, এই সবের সব তার মানে তারা নয়, তারা এতদিন বঞ্চিত ছিল, তাদেরও এখনো নিয়েছি, তার মানে ফ্যাক্টর ওয়াজ দেয়ার। এখন সেই ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কি সবকা সাথ সবকা বিকাশ মানেটা কি? সবার বিকাশ সমস্ত ক্ষেত্রে। তাহলে পাতিদার বলুন ওই রাজ্যে, পাতিদার বলুন, প্যাটেল বলুন না যাই বলুন না কেন, সংখ্যালঘু বলুন, আমি প্যাটেল দেখবো না, আমি হিন্দু দেখবো না, আমি মুসলমান দেখবো না, সবার জন্য করব। এ রাজ্যে এসে অমিত শাহ বলে যাচ্ছেন চুন চুনকে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দেবেন। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সব মুসলিম বলেনি, অনুপ্রবেশকারী হচ্ছে বাংলাদেশ, যেখানে মুসলিমরা সংখ্যালঘু, উনি বলেছেন তাদেরকেই বলছেন যারা মুসলমান এবং যারা মুসলিম ধর্মের, কেন বলছি এটা বলছেন এখানে অনুপ্রবেশকারী, এই ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে না, কালকে পরিষ্কার করেছেন আমরা আসবো আমরা আসবো, কি ক্লিয়ার করবেন? অনুপ্রবেশকারীকে উদ্বাস্তু, আপনার এখানে এর আগেও বলেছি, রাষ্ট্রপুঞ্জের সংজ্ঞা অনুযায়ী একটা কোনো মানুষ যদি কোনো দেশে তার নিজের ধর্ম, প্রাণ বা সম্পত্তি রক্ষা করতে না পেরে অবৈধভাবে কিন্তু এদেশে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ যেই আসুক না কেন তাকে শরণার্থী দেওয়া হবে, শরণার্থী হবে, কিন্তু অন্যদের হবে না। অন্যরা কারা?